একদম শুরু থেকে বলা যায় আমার মিডিয়ার যার হাত ধরে আমি ক্যামেরার সামনে আসলাম, মিজানুর রহমান লাবু। তো দীর্ঘদিন ওনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো হুট করে উনি একদিন ফোন দিলেন, দিয়ে বললেন যে অপু তোমাকে একটা স্ক্রিপ্ট পাঠাচ্ছি, স্ক্রিপ্ট একটু পড়ো। তো আমার হচ্ছে যে আমি খুব দ্রুত পড়তে পারি যদি স্ক্রিপ্টটা মোটামুটি পড়ার মতো যোগ্য হয়, এবং সেটা হাঁটতে হাঁটতেই পড়তে পারি, রিক্সা করতে পড়তে পারি, যে কোনো জার্নি অবস্থায় পড়তে পারি। মানে আমি একটু মানে বুভুক্ষের মতো একটা স্ক্রিপ্টের জন্য আমি আসলে অপেক্ষায় থাকি। আর এত স্ক্রিপ্ট মানে এত অল্প বয়সে পড়ার সৌভাগ্য হয়েছে যে দুটো লাইন পড়লেই এখন বুঝতে পারি যে কি আছে ভেতরে বা কতটুকু। তারপর আমি শেষ করি সম্মানটা দিয়ে। গোগ্রাসী স্ক্রিপ্টটা পড়ে ফেললাম, রাত 1টা থেকে শুরু করলাম, সম্ভবত 25 মিনিট লেগেছে স্ক্রিপ্টটা পড়েছি। এবং আমি মনে হয় বুঝতে পেরেছি উনি কোন ক্যারেক্টারের জন্য আমাকে বলেছেন। উনি ক্যারেক্টারের নামটা আমাকে উল্লেখ করেন নাই। তো নানা কারণে নানাভাবে প্রচুর স্ক্রিপ্ট পড়া হয়, সৌভাগ্য হয়, কিছু কাজ করি, কিছু কাজ হয় না, ব্যাটে বলে মেরে না, কিছু পছন্দ হয় না। তো অনেক দিন পর একটা অসম্ভব ভালো একটা স্ক্রিপ্ট পড়ার সৌভাগ্য আমার হলো। ও এটার সঙ্গে আমাদের রানা ভাই আবার ওতপ্রোতভাবে জড়িত। রানা ভাই আমাকে বলেছিলেন যে স্ক্রিপ্টটা দেওয়া হচ্ছে, স্ক্রিপ্টটা একটু পড়েন। রানা ভাইকে থ্যাংক ইউ। তো আমার কাছে আমি একটা ভিজুয়ালাইজ দেখতে পেয়েছি। আমি যখন কোটা স্ক্রিপ্টটা পড়েছি, আমি সাথে সাথেই আমি ভিজুয়ালাইজটা দেখতে পেয়েছি। দেখাটা হচ্ছে জরুরি। একটা ক্যারেক্টার যখনই আমি পড়বো, তখন আমার কাছে যদি একটা শ্যাডো, ন্যূনতম একটা শ্যাডো যদি আমার চোখের সামনে না আসে, তখন আমার মনে হয় যে আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক। তো মানে সব দিক থেকে আমি খুবই স্ক্রিপ্টটা পেয়ে মানে খুবই এক্সাইটেড ছিলাম। বিশেষ করে ক্যারেক্টারটা, মাই গড, অনেক শেড। একটা ফিল্মে এই ক্যারেক্টার বদরুল নামে একটি ক্যারেক্টার, যেটার যে পরিমাণ শেড আমি মানে স্ক্রিপ্টে পেয়েছি, আমি জানি না কি করতে পেরেছি। সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আর কি। আমি চেষ্টা করি, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি, জানি না কি হবে। আমি খুবই এক্সাইটেড। আমি আসলে সবসময় সুমির পেছনে আর কি, যখনই ঈদ আসে আর সুমির পেছনে আমি রীতিমতো বকাবকি করি ফোন দিয়ে, কি রে মানে এটা তো ঈদের ছবি, এটা তো ঈদে আসা দরকার, এটা ঈদে কি করতেছিস, তোরা দেরি করতেছিস কেন, তাড়াতাড়ি কর, এটা ঈদে আসুক। আচ্ছা হল না পাক, একটা শো পাক, 2টা শো পাক, ছবিটা ধরুক। আনফরচুনেটলি বাস্তবতা অনেকটাই ভিন্ন, হিসাব নিকাশও অনেকটা ভিন্ন। আমরা উৎসবে পাইনি তো কি হয়েছে, আমরা এমন একটা সময় রিলিজ করতে যাচ্ছি, আমরা এটাকেই উৎসব হিসাবে ধরে নিচ্ছি। ঈদ কেন্দ্রিক সিনেমা সফলতা ব্যর্থতা সব কিছু মিলে মানে ব্যাপারটা এমন হয়ে যায় না যে ব্যবসায়ীরা বা আমরা যারা কাজ করি শুধুমাত্র ঈদে ব্যবসা করব সারা বছর, এটা তো ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না আসলে। আমি চাই সারা বছর ফুলে ফেপে প্রতিটা দিন 300